কি বোঝা যাচ্ছে? এই যে মোবাইল দিয়ে একটু কি বোঝা মোটা যাচ্ছে? করেন, একটু আচ্ছা মোটা ঠিক করেন, আছে। লাইন থিকনেস মোটা করেন। 0.5 mm দিছেন, মোটা দেন, থার্টি সেইটাই দেন, 30 দেন। 30 দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি কথা বলা শুরু করি নাকি? দাদা অনুমতি দেন। আরে বাবারে, আপনার আজকে ক্লাস, আমরা কিন্তু আপনি অনুমতি চান কেন বলেন? এই শুনেন, আমি একটু বলি, ক্লাস তো না, জাস্ট একটু বলি শুনেন, বলেন বলেন আমি একটু বলি। আমি তো কম্পিউটারে নাই বুঝছেন, আমি কিন্তু একটা প্রোগ্রাম থেকে কিন্তু জয়েন করছি। তো সুতরাং আপনি আপনার মতো আচ্ছা ক্লাস নেন, আমি মাঝে মধ্যে শুনবো, মাঝে মধ্যে শুনবো না। আমার আমার সাথে কথা বললেন না, আপনি আপনার স্টুডেন্টের সাথে কথা বলেন। ওকে ওকে। আচ্ছা এবার আমরা শুরু করি। আমাদের কাজ কিন্তু আজকে হচ্ছে সুষম বন্টন। একটা প্লট থেকে নির্দিষ্ট অংশ আমাদের কেটে নিতে হবে বা আলাদা করতে হবে। আমরা যখন জমি পরিমাপ করতে যাই, যে কোনো একটা প্লট সহদ্দি করার পর ওই প্লটে একাধিক মালিক থাকবে। একজন হতে পারে, একাধিকও থাকতে পারে। যখন একাধিক মালিকানা থাকবে, দলিল অথবা খতিয়ান অনুযায়ী তাদের অংশটা কিন্তু বন্টন করতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে নির্দিষ্ট অংশটা আলাদা করব? তো বিভিন্ন জ্যামিতিক সূত্র আছে। সেটা যদি হাতে কলমে আমরা করতে যাই যাবে সম্ভব, কিন্তু সেটা অনেক ব্রেনের প্রয়োজন হবে এবং ব্রেনের উপর একটা চাপ পড়বে। কিন্তু সেই বন্টনটা যদি আমরা অটোক্যাড দিয়ে করি, তাহলে 100% সঠিক ফলাফল দেবে। তো সেইটা কিন্তু সফটওয়্যারই করে দিচ্ছে। এর জন্য সেই সফটওয়্যারটা ওই যে অটোক্যাডের একটা কি বলে কি, নামটা কি, যেমন ওই যে আপনারা এই যে এর আগে করছেন না, নাম্বারিং করছেন, এটার নামটা আমার মনে নাই। এটার নাম হচ্ছে কি ওটার সিডিবি, না না সিডিবি না 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 এলএক্স। না না, ঠিক আছে সিটি ভিলেজ ঠিক আছে। এই টোটালি এতগুলো সফটওয়্যারের এত কি নাম আছে একসাথে এক শব্দে চলে আসে, এটার নামটা আমার মনে নাই। মানে লিস্ট, সাপোর্ট করে। হ্যাঁ কি? লিস্ট। হ্যাঁ লিস্ট। যেমন লিস্ট আছে, তারপরে আপনার ওই যে বিভিন্ন যে আমরা নাম্বারিং করি। হ্যাঁ, এর একটা নাম, এক নামের সমস্ত গুলো চলে আসে, অর্থাৎ সাপোর্ট করে, অটোক্যাডকে সাপোর্ট করবে। কিছু কিছু সফটওয়্যার আছে, ছোট ছোট সফটওয়্যার, প্লাগইন, ও সরি প্লাগইন। হ্যাঁ প্লাগইন, আচ্ছা আচ্ছা। এখন এই সিডি ভিএলএক্স তদ্রূপ একটা প্লাগইন। এর কাজটা হচ্ছে কোনো প্লট থেকে নির্দিষ্ট অংশ আলাদা করবে সে। এখন আলাদা করার জন্য আমি যেভাবে কাজটা করি, আমি সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা হয়তো এর থেকে আরো সুন্দর ভাবে করতে পারবেন, সেটা আমি স্বীকার করি, কিন্তু আমি যেভাবে করি সেটা আপনাদের শেয়ার করতেছি। আর আমার এই কথাগুলো হচ্ছে সিডি ভিএলএক্স সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা নাই তাদের জন্য। যাদের ধারণা আছে তাদের জন্য না। আমি যেভাবে কাজটা করি সেভাবে আমি বলছি। প্রথমত আমি নির্দিষ্ট একটা আমরা কিন্তু আগেই জানি যে অটোক্যাডে অস্ট্রোভাইজ যে কথাটা বলছে যে পলিলাইন ছাড়া কিন্তু অটোক্যাডে কাজ করা ঠিক হবে না। সবসময়ের জন্য আমরা পলিলাইন দিয়ে কাজটা করব। যখন আমরা সিডি ভিএলএক্স দিয়ে কোনো একটা প্লট থেকে একটা নির্দিষ্ট অংশ আলাদা করতে যাব, অবশ্যই ওই প্লটটা বাউন্ডারি বা চারিদিকে বাউন্ডারি হতে হবে, কিন্তু পলিলাইন থাকতে হবে। তা পলিলাইন থেকে আমরা প্রথম একটা নির্দিষ্ট একটা প্লট আমরা নেই, নিজের ইচ্ছা মতো নিলাম, আঁকা বাঁকা যেভাবে হোক না কেন, আমরা একটা প্লট আমি নিয়ে নিচ্ছি। একটা প্লট নিলাম। প্লট নেওয়ার পরে এখানে আমার এই ক্লাসটা কিন্তু বেশি সময় লাগবে না, যদি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন, অল্পতে হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব প্র্যাকটিসে, যে আমরা কি শিখলাম। প্রথম হচ্ছে কি, পলিলাইন দিয়ে একটা প্লট, এই প্লট থেকে কত শতাংশ আছে সেটা তো আমরা লিস্ট দ্বারা বের করতে পারি, কিন্তু আমাকে বলা হয়েছে যে এর যে কোনো একটা পাশ থেকে, হয় পূর্ব পাশ অথবা পশ্চিম পাশ, উত্তর পাশ, দক্ষিণ পাশ, যে পাশ হোক না কেন, এখান থেকে নির্দিষ্ট একটা অংশ আমাদের বের করতে হবে। এখান থেকে একজন আমাকে বলল যে ভাই, এই যে একটা জমির প্লট, আমি একটা সাইড উল্লেখ করতেছি যে পশ্চিম পাশ থেকে আমাকে 10% জমি আপনি আলাদা করে দেন, এই পাশ থেকে 10%। আচ্ছা, তো 10% আলাদা করব। প্রথমত কাজ হচ্ছে কি, আমার পলিলাইন দিয়ে কিন্তু বাউন্ডারিটা করছি, করার পরে
এই পলিলাইন দিয়ে আরেকটা দাগ আমি দেব। এই যে একটা দাগ দিলাম, আন্দাজ মতন একটা দাগ দিলাম। এখানে কিন্তু এই যে বাম পাশে যে প্লটটা, এই প্লটটা কিন্তু আমার 10% হতে হবে। এখানে কতটুকু আমি নিচ্ছি আমি কিন্তু জানি না, আন্দাজ একটা দাগ দিছি। দাগ দেওয়ার পরে এখন যে কাজটা, এই হিসাবটা কিন্তু আমি করব না, করবে কে? সিডি ভিএলএক্স। কিন্তু সিডি ভিএলএক্স কে কিন্তু আমার চালাতে হবে, তাকে বলতে হবে, দেখাতে হবে যে এখান থেকে আমি 10% আমি কাটবো। এখন 10% সিডি ভিএলএক্স সবসময়ের জন্য কাজ করে কিন্তু আপনার ইঞ্চিতে, যেহেতু এটা ক্ষেত্রফল, এই কারণে বর্গ শব্দটা অবশ্যই থাকবে। আমরা প্রথমত চলে যাব, যেহেতু আমাকে শর্ত দেওয়া হয়েছে কি 10%, সেই 10% থেকে আমরা চলে যাব কিন্তু 10% কত বর্গ ফুট, যেহেতু আমাদের টার্গেট কিন্তু যে ইঞ্চিতে আসতে, যেহেতু ক্ষেত্রফল, এই কারণে বর্গ ইঞ্চিতে আসতে হবে। আমরা শতাংশ থেকে প্রথমত আসবো কোথায়? বর্গ ফুটে। তাহলে আমরা জানি যে 1% সমান কত বর্গ ফুট? 435.6 বর্গ ফুট, এটা কিন্তু আমরা জানি। তাহলে 1% যেহেতু 435.6 বর্গ ফুট, তাহলে আমাকে বলা হয়েছে কত? 10%। তাহলে 435.6 সাথে আমরা গুণ করব কি? 10। আপনারা সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। তাতে আসলো কত বর্গ ফুট? 10% সমান কত বর্গ ফুট? 4356 বর্গ ফুট। হয়েছে কিনা? 4356 বর্গ ফুট হলো। কত শতাংশ? 10%। আচ্ছা, এই 4356 বর্গ ফুট থেকে আমরা যাব কোথায়? বর্গ ইঞ্চি। এখন বর্গ ফুট থেকে বর্গ ইঞ্চিতে যেতে হলে আমাদের কিন্তু সহজ একটা কথা আছে, আমি এটা পরবর্তীতে প্রমাণ দেখাই দেবো যে কিভাবে 1 বর্গ ফুট সমান কত বর্গ ইঞ্চি। আপনাদের যদি জানা থাকে সে বলতে পারেন, যদি জানা না থাকে তাহলে আমি বলে দিই। 144 বর্গ ইঞ্চি, রাইট, 144 বর্গ ইঞ্চি। যদি আমার জানা থাকে তাহলে আমরা পাইছি 10% থেকে বর্গ ফুটে এসে কত বর্গ ফুট পাইছি? 4356 বর্গ ফুট। ওই 4356 বর্গ ফুটকে যখন আমরা গুণ দেবো 144 দ্বারা, তখন সে কি হয়ে গেল? বর্গ ইঞ্চি। কথা না বুঝলে আমাকে বলতে হবে ভাই। তাহলে কত আসলো? 6,27,264 বর্গ ইঞ্চি। এইটা পাইছি কি থেকে? 10%। অর্থাৎ 10%কে আমরা কোথায় নিয়ে আসছি? বর্গ ইঞ্চিতে। কিভাবে আমরা বর্গ ইঞ্চিতে আসছি? 10% থেকে প্রথম আসছি বর্গ ফুটে, বর্গ ফুট থেকে আইছি বর্গ ইঞ্চিতে কত দ্বারা গুণ করে? 144 দ্বারা গুণ করে। আর শতাংশ থেকে বর্গ ফুটে আসছি কত দ্বারা গুণ করে? 435.6 দ্বারা গুণ করে। আচ্ছা, এরপর এখন এ পর্যন্ত আমার এই সংখ্যাটা আমি কিন্তু কাগজে লিখে রাখলাম। এখন আমার সিডি ভিএলএক্স কে আনতে হবে, সে তো আর এখানে নাই, এখানে তো নাই। তার জন্য এখন তাকে আবেদন করতে হবে। কার কাছে আবেদন করব? সিডি ভিএলএক্স কে। আবেদন করার ইংরেজি কি? অ্যাপ্লিকেশন। আমরা জানি কিন্তু অ্যাপ্লিকেশন মানে কি? আবেদন করা। তাহলে প্রথম আমরা একটা কাজ করি, সে আবেদন করব এপি দিয়ে একটা আবেদন করব, এপি দিয়ে একটা ইন্টার দিয়ে। এখন কিন্তু আমি আবেদন করতেছি। এপি দিয়ে আবেদন করার সাথে সাথে কিন্তু দেখেন আমার একটা ওই সেই প্লাগইনের চার্ট চলে এসেছে। এখন আমি কার কাছে আবেদন করব? সিডি ভিএলএক্স এর কাছে। ওই সিডি ভিএলএক্স এ গিয়ে দিলাম একটা ক্লিক। এখন ওই যে কিন্তু দেখেন ফাইল নেম, যখনই আমি সিডি ভিএলএক্স একটা ক্লিক করলাম তখন ওই ফাইল নেমে সিডি ভিএলএক্স এসে গেছে। এখন ওরে আমি বলবো বেটা আসো। আসো মানে কি? লোড দিতে হবে। ওই ডান পাশে দেখেন লোড লেখা আসছে। লোডে একটা ক্লিক করলাম মানে তার কাছে আবেদন হয়ে গেল আমার। লোডে ক্লিক না করা কিন্তু আবেদন হবে না। এপি দিয়ে যখন আমি ইন্টার দেবো তখন ওই প্লাগইনের ফাইলটা চলে আসলো। অনেক অনেক ফাইল আছে। এখন আমার দরকার কি? সিডি ভিএলএক্স। তাই সেই সিডি ভিএলএক্স এর উপর একটা ক্লিক যখনই দিলাম তখন ওই ফাইল নেমে কিন্তু সিডি ভিএলএক্সটা চলে আসছে। তখন ওকে কি করবো? লোডে ক্লিক করলাম। লোড যখন হয়ে গেল তখন কিন্তু তার কাছে আবেদনটা পৌঁছ হয়ে গেছে। এরপর কি হলো? ক্লোজ। সিডি ভিএলএক্স কিন্তু আমার অটোক্যাডে চলে আসছে। এখন কিন্তু চলে আসার পর এখন আমি সিডি ভিএলএক্স এ ডাক দেবো, এই সিডি ভিএলএক্স। নামটা কিন্তু আমার ভুলে গেলে চলবে না, সিডি ভিএলএক্স। তো ওকে আমি পুরো নামটা বলবো না, ওর সংক্ষিপ্তটা নামে আমি ডাকবো সিডি। ওই সিডি কই তুই? সিডি। সিডি দিয়ে যখনই ইন্টার দিলাম ও কিন্তু এখন আমার এখানে চলে আসছে সামনে। ওই দেখেন না আমার সেই কারসরে কি অবস্থা হয়ে গেছে, একটা বর্গ চলে আসছে। সে তীর চিহ্ন ছিল সে কিন্তু চলে আসে, অর্থাৎ সিডি ভিএলএক্স চলে আসছে। এখন সে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে তার কাজ কিন্তু খণ্ড করা, অংশ কেটে দেওয়া। সে কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছে, ভাই আমি তো অংশ কাটবো, কোত্থেকে কাটবো? বাউন্ডারি ছাড়া কিন্তু সে কাটবে না।
ও কিন্তু নির্দিষ্ট একটা সীমাবদ্ধ আকৃতি থেকে, অর্থাৎ চারিদিকে আটকানো আছে এমন একটা প্লট থেকে কিন্তু সে অংশ কাটবে। যদি কোথাও কোনো জায়গায় একটু লিক থাকে তাহলে কিন্তু সে কাজ করবে না। আচ্ছা, যেমন ওই যে আমরা লিস্টের সময় দেখছি কি, যদি লিক থাকে লিস্টে কাজ করবে না, তদ্রূপ এখানে যদি লিক থাকে তাহলে কিন্তু সিডিভিলেক্স কোনো কাজ করবে না। আচ্ছা, ওকে এখন আমার দেখাই দিতে হবে আমি কোন প্লট থেকে কাটবো। ওই সেই প্লটের যে কোনো একটা দাগের উপর যে ধরলে পরে দেখেন রংটা দেখেন চেঞ্জ হয়ে যায়। দাগের উপর যখন যায় তখন একটা কিন্তু সংকেত দেয়, যখন একটা দাগটা কিন্তু ধরছে তখন একটা দেখেন একটা ঝলসানির মতন ওই বাউন্ডারিটা একটা কালার চেঞ্জ হয়, একটা বাড়ি দেয় রঙে। তার মানে কি ওই দাগটাকে সে নির্দিষ্ট করছে, করার পর তখন একটা ক্লিক, এরপর সে বলবে যে আমি কাটবো, কিন্তু সে অর্থাৎ ছেদ করবো বা আলাদা করবো কোন রেখাটা দ্বারা, সেই রেখার উপর নিয়ে যাব। ওই দেখেন সেই রেখার উপর যখন নিচ্ছি তখন কিন্তু ওই দাগটা ধরছে, একটা ক্লিক দেওয়ার পর সেই বর্গটা কিন্তু চলে গেছে। এখন সেই কার্সর আমার প্লাস চিহ্ন চলে আসছে। এখন সে আমাকে প্রশ্ন করতেছে, ভাই কোন প্লটটা আপনি কাটতে চান? আমি কিন্তু কাটবো এই বাম পাশের ছোট প্লটটা। সে তার উপর নিয়ে একটা ক্লিক করছি। ক্লিক দেওয়ার পর এখন সে আমাকে প্রশ্ন করতেছে যে আপনি কত বর্গ ইঞ্চি কাটবেন। বর্গ ইঞ্চিটা কিন্তু আমার আগের থেকে তুলে রাখছি আমি। 10% সমান কত ছিল? 4300। হ্যাঁ বলেন। 6,27,264 ইঞ্চি। হ্যাঁ বলেন, যে বর্গ ইঞ্চিটা আমি কিন্তু আগেই কাগজে লিখে রাখছি, বলেন সেটাই সেই বর্গ ইঞ্চিটা এখন আমি ওখানে লিখবো। কত? 62726 ওই সংখ্যাটা কিন্তু দেখেন ওই যে ডান পাশে কিন্তু উঠে গেছে। আচ্ছা, এরপর আমি আমার যে সংখ্যাটা কাগজে লেখা ছিল তার সাথে ওই সংখ্যাটা আমি বারবার মিল দেবো যে আমি ভুল টাইপ করলাম কিনা। যখন দেখলাম যে না 62726 হয়ে গেছে, তখনই কি হলো, একটা ইন্টারে ক্লিক দেওয়ার পরে দেখেন দুইটা ইংরেজি অক্ষর আইছে, উপরে একটা এস নিচে একটা এক্স। ঠিক আছে, দুটো ইংরেজি অক্ষর চলে আসছে। এখন এই আমি এখন বলবো কোনো চিন্তা নাই, এই মুহূর্তে কোনো চিন্তা নাই, আপনি উপরে এসে নেওয়ার পরে দিয়ে একটা ক্লিক দেওয়ার পর কিছু সময় ওয়েট করেন, দেখেন একটা সংকেত আসবে। আচ্ছা, এই যে দেখেন একটা সংকেত চলে আসছে, ওই ভিতরে কি XONG আশ্চর্যবোধক চিহ্ন, ওকে লেখা, মানে কি ওর কাজ কমপ্লিট। ও আমাকে 10% প্লটটা কাটিয়ে দিছে। আচ্ছা, আমি ও দিলাম ওকে। এখন ওকে দেওয়ার পর এখন তো আমি চেক করব যে বেটা তোর আমি 10% কাটতে বলছি 10% হয়েছে কিনা। এই প্লটটা, এই বাম পাশে যে ছোট প্লটটা, এই যে এই পাশে এইটুক কিন্তু আমাকে বলছে 10% হয়ে আমি কাটিয়ে দিছি। এখন আমাকে চেক করতে হবে। চেক করার জন্য আমি কি করব? প্রথম হলো এই প্লটটাকে আমি বাউন্ডারি করব। বাউন্ডারি করার জন্য আমি কি লিখবো? BO ইন্টার, ওই যে পিক পয়েন্টে একটা ক্লিক দেওয়া, এরপর ওই খোপের ভিতর নিয়ে একটা ক্লিক, মানে বাউন্ডারি করা হলো। দেখেন বাউন্ডারি করা হয়ে গেছে, কিন্তু এই যে দেখেন বাউন্ডারি হয়ে গেছে সেই প্লটটা। এখন আমি লিস্ট করব যে দেখি ওর ক্ষেত্রফলটা কত। LI ইন্টার, একটা বর্গফুটে কত হয়েছে? 4356, 4356.00 করার দরকার হয় না। 4356 ভাগ 435.6 কত শতাংশ? 10% আমার কেটে দিচ্ছে। একেবারে কোনো দশমিকের ডানে কিন্তু কোনো নাই, পূর্ণভাবে সে 10% আমাকে বন্টন আলাদা করে দিচ্ছে। আমি এ পর্যন্ত যে কথা বললাম, এখানে কারো কোনো কথা বোঝে নাই এমন কেউ আছে কিনা যে আমি এই কথাটা বুঝিনি? আমি আরো খণ্ড করব। এখন আপনি বলতে পারেন যে ভাই অনেক প্রশ্ন আসবে, সেটা পরে এক এক করে আমি সব কথার উত্তর দেব। কিন্তু এ পর্যন্ত যে কথাগুলো আমি বলছি এর ভিতর কোনো সমস্যা আছে কিনা থাকলে একটু বলেন। কথা ক্লিয়ার বুঝা গেছে, কিন্তু কার্য সম্পাদন করতে গেলে কতটুকু পারবো? না আবার একবার করলে তো হবে না, আমি আবার দেখাবো, আমি আরো কয়েকবার দেখাবো, আরো কাজ আছে। শুধু রেকর্ডিং হবে? এটা কি রেকর্ডিং হবে? না এই দেখো সমস্ত কথা রেকর্ডিং দরকার নেই, কেউ রেকর্ডিং করেন না। আচ্ছা, আমি এই দাগটা তুলে ফেললাম। তুলে ফেলার পরে আবার কিন্তু আমি একটা কি করলাম, এবার কিন্তু আমি প্রশ্ন করবো একজন আমাকে, যদি কারো সাহস থাকে সে আমাকে। হ্যাঁ এই বলেন ভাই, রিপন ভাই কথা বলেন। দাদা এই যে 144 নিলাম আমরা বর্গ ইঞ্চিটা, এটা বের করলেন কিভাবে দাদা?
আচ্ছা আচ্ছা, আমি বলতেছি ভাই, ঠিক আছে, খেয়াল করেন। ওই ওই তোটা দিচ্ছি যে 1 বর্গ ফুট সমান সমান কিভাবে 140 বর্গ ইঞ্চি হলো, এই তো জি নাকি? জি জি দাদা। আচ্ছা আচ্ছা, এই যে আমি একটা বর্গ আঁকছি, খেয়াল করেন কিন্তু। জি বাবারে, ওরে বাবারে, উপরে 1 ফুট বোঝা গেছে? কারণ আমি ছোট করবো না, কারণ আছে ওইখানে সংখ্যা দেখানোর জন্য আমার একটু বড় করতে হয়। 1 ফুট বোঝা গেছে নাকি? জি আচ্ছা, আমি একটু ছোট করে নেই, বেশি বড় হয়ে গেছে। বড় দরকার নেই, করার দরকার নেই, আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু ছোট করে নেই, বেশি রকমই হয়ে গেছে। এটা উপরে কত হলো? 1 ফুট। এক ফুট। আচ্ছা, এবার ডান পাশটা আমি একটু দেখি, এটা কি হলো? 1 ফুট। এক ফুট। তাহলে এটা প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ, এটা একটা বর্গ। জি জি আচ্ছা, এবার এর যে কোনো প্রত্যেকটা বাহু তো সমান। জি আচ্ছা, উপরে কিন্তু এখান থেকে এখানে কত ফুট নিছি? 1 ফুট। এক ফুট। আমি 1 ফুটকে এখন 1 ফুট তুলে ফেললাম, এখানে 12 লিখতে পারি, 12 ইঞ্চি লিখতে পারি। 12 হ্যাঁ? ইঞ্চি। জি দাদা, আচ্ছা, বুঝতে পারছি, ক্লিয়ার। 12 ইঞ্চি, বাহু 12 গুণ গুণ বাহু, বাহু গুণ বাহু, 144। জি জি, 1 12 বর্গ। গুণ 12। তাহলে এবার ফুটে যদি যাই, 1 গুণ 1, 1 বর্গ ফুট সমান কি? ইঞ্চিতে যদি যাই 12 গুণ 12, 140 বর্গ 12 গুণ ইঞ্চি। 12। দাদা তাহলে ঠিক একবার, আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আবার আমরা চলে যাই এখন গিয়া, আমি এর আগে আমরা 10% কাটছি, এখন আমরা 10 কাটবো না, আমি এখন এখান থেকে এই বাম পাশ থেকে আমি 12% কাটবো। এখন আমার কথা কিন্তু শুরুতে কিন্তু বলছি যে যখন আমি সিডিবিলেক্স এর কাজ করব, অবশ্যই এই বাউন্ডারিটা কি হতে হবে? পলিলাইন দ্বারা হতে হবে। এই যে যে দাগটা দ্বারা আমি আলাদা করব, সেই দাগটাও কিন্তু পলিলাইনের দাগ হতে হবে। গেল, প্রথম শর্ত চলে গেল। দ্বিতীয় শর্ত, সিডিভিএলএক্স এ কি করতে হবে? আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমি কি করব? এপি লিখে ইন্টার দেবো। আমি আবার দেখাচ্ছি, জি জি এপি ইন্টার, ও এসিডিএমএল, এপি ইন্টার। এপি ইন্টার দিলে এলো এক শুরুতে এপি ইন্টার দিয়ে দেখেন এই যে একটা সার্চ চলে আসলো, প্লাগইনের সার্চ। এখন দেখেন এই ফাইল নেমের এখানে কিন্তু কোনো ফাইলের কিন্তু আমি আবেদন করিনি এখনো, ক্লিক না দেওয়া কিন্তু আবেদন হবে না, এখানে ফাঁকা আছে। জি যখনই আমি এই যে সিডিভিএলএক্স আছে, সিডিভিএলএক্স এর উপর যখন মাউস নেওয়ার পর একটা ক্লিক করলাম, এই যে কিন্তু ফাইল নেমে চলে আসলো। সিডিভিএলএক্স কে আমি আবেদন করব কিসে? লোড দিতে হবে, আনতে হবে, লোডে ক্লিক। জি লোডে ক্লিক পর ক্লোজ, সিডিভিএলএক্স চলে আইছে। এখন সিডিভিএলএক্স কে আমার দেখাতে হবে যে আমি কোন প্লটটা কাটবো। কিন্তু সিডিভিএলএক্স তো আমার এখানে আমার এই ইসে অটোক্যাডে চলে আসছে, কিন্তু এখন তাকে আমার দেখাই দিতে হবে সিডিভিএলএক্স কে। তার জন্য আমি কি করব? সিডি লিখে একটা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন এই যে সেই প্লাস চিহ্ন থেকে কি হয়ে গেছে? একটা বর্গ হয়ে গেছে। এখন আমার একে দেখাই দিতে হবে আমি কোন প্লট থেকে কাটবো। সেই প্লটের যে কোনো একটা দাগের উপর, যে পাশে হোক, যে কোনো পাশে হোক, ওই বাউন্ডারি দাগের উপর নিয়ে গেলে দেখেন এই ও কিন্তু সংকেত দেয়, যখন ও ধরে তখন একটা রংটা একটু চেঞ্জ হয়ে যায়। যখন দাগটা ধরলো একটা ক্লিক, ডান পাশের অংশটাও হবে। হ্যাঁ হ্যাঁ, এরপর কোন দাগ দ্বারা কাটবো সেই দাগের উপর নিয়ে গিয়ে একটা ক্লিক, এই দুটো ক্লিক কিন্তু চলে গেল। প্রথম প্লটের উপর ক্লিক, আর যে দাগটা দ্বারা কাটবো সেইটির উপর একটা ক্লিক। এরপর আর নড়াচড়া করা যাবে না। এবার আমি কোন প্লটটা কাটবো? এই প্লটটাই, যে এই প্লটে নেওয়ার পর একটা ক্লিক। এখন কিন্তু আমার কত বর্গ ইঞ্চি কাটবো, এখানে কিন্তু বর্গ ইঞ্চি দিতে হবে। এখন আমার প্রশ্ন, বর্গ ইঞ্চিতে আমি আসবো, কিন্তু আমার কাটতে হবে তো শতাংশ, কিন্তু সেই শতাংশটাকে কোথায় নিয়ে আসতে হবে? বর্গ ইঞ্চিতে। এখন মালিক, আমি যে যার কাজ করতে গেছি সেখান থেকে 12% জমি তার দরকার। তাহলে প্রথম কি করব? সেই 12%কে আমরা কোথায় নিয়ে যাব? বর্গ ফুটে। তাহলে প্রথম লিখলাম কি? 12, ক্যালকুলেটরে প্রথম লিখলাম 12 গুণ, এখন শতাংশ থেকে যদি আমরা বর্গ ফুটে আসি তখন কি করতে হবে? 435.6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 12 গুণ কি হলো? 435.6 সমানে চাপ দিলাম, কত বর্গ
হলো, আপনারা আমার সাথে সাথে একটু দেখ, ক্যালকুলেটর ধরেন, 5227.2 বর্গ ফুট হয়েছে। ক্যালকুলেটর হাতের কাছে রাখতে হবে। ক্যালকুলেটর 12 পূরণ 144 না, 12 পূরণ 144, 12 পূরণ 144, 435.6। 12 পূরণ 435.6 আপনার প্রথম বর্গ ফুটে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে 12 গুণ 435.6 কত হলো দেখেন? 52 27 52 27.2 আচ্ছা, এত কি হলো? বর্গ ফুট। বর্গ ফুট গুণিত 144 হ্যাঁ, এবার বর্গ ফুট থেকে আমরা যাব কোথায়? বর্গ ইঞ্চি। বর্গ ইঞ্চি। তাহলে গুণ হলো 144, দিলাম সমানে চাপ। দেখেন এখন একটা সংখ্যা আইছে, সংখ্যাটা হচ্ছে কত? 75। সেই সংখ্যাটা কিন্তু এখন আবার টাইপ করতে হবে। জি 75 তারপরে 27 2716 ওই টাইপ করতেছে, ওই ডান পাশে কিন্তু উঠে যাচ্ছে দেখেন। জি 2716 16.8 দশমিক 8 8। আচ্ছা, পুরো সংখ্যাটা আমি তুলছি, এরপর কি করব আমরা? ইন্টার। ইন্টার। আচ্ছা, ইন্টারের পর দেখেন ওই যে দুটি ইংরেজি অক্ষর আসছে বক্সের ভিতর, একটা উপরেরটা এস, নিচেরটা এক্স। আমি কিন্তু বলছি আপাতত কোনো কথা নাই, শুধুমাত্র উপরের এসে গিয়ে একটা ক্লিক করবেন, এক্স এর কথা পরে। এসে গিয়া উপরে এস, যখনই এসে নিচে দেখেন একটা ক্লিক দেওয়ার পর আপনি চুপ করে বসে থাকেন। আমাদের কিন্তু কাটছি 12%, ও কিন্তু অটোমেটিক নিয়ে যাবে। আচ্ছা, নেওয়ার পর কিন্তু ওই ওকে একটা সংকেত আসবে জি সে পর্যন্ত। আচ্ছা, ওকে চলে আসছে। এই যে কিন্তু প্লটটা 12% কাটে গেছে। এখন আমরা চেক করব। চেক করার জন্য আমরা কি করছি? আমি কি বলছি? বাউন্ডারি করতে হবে। বি ও ইন্টার। চলে গেলাম কোথায়? পিক পয়েন্টে গিয়া যে প্লটটা, এই প্লটটা দিয়ে একটা ক্লিক করলাম, এরপর ইন্টার। বাউন্ডারি করার পর এখন আমরা লিস্ট করে দেখবো যে এখানে কত শত। এই যে বাউন্ডারি করার পর এল আই ইন্টার, ওখানে একটা সংখ্যা আইছে দেখেন। সংখ্যাটা আমরা তুলি, কত? 5227, 5227 দশমিক কত? 20 এত কি? বর্গ ফুট, ওই যে স্কয়ার ফুট। একে আমরা শতাংশতে চলে যাব, ভাগ 435.6, 12%। কম বেশি আছে না স্যার। এক পাক্কা 12% হয়েছে। জি আচ্ছা, এই একই কাজ দুইবার আমি বললাম। এখন যদি কারো এইটুক নিয়ে কোনো সমস্যা থাকে আপনাকে তো প্রশ্ন করেন। আরো কথা আছে। প্রশ্ন স্যার আমার একটা, হ্যাঁ বলেন। আমরা বাউন্ডারি করলাম তো বাউন্ডারি করার আগে আমরা এই দৈর্ঘ্য প্রশ্ন তাহলে আমরা কিভাবে বের করে নেব দৈর্ঘ্য? আচ্ছা আচ্ছা, এখন আমি বলি, এই যে 12% কাটছেন না, জি এবারে তো কোনো ভুল নাই। না, আপনি কি বলতে পারবেন যেখানে 12% কম আছে বা বেশি আছে? এটা বলতে পারবেন? একেবারে ঠিক আছে। আচ্ছা, এবার আপনি এখানে কাজ করেন, এই পাশে কত ফুট থাকে আপনি ডাইমেনশন নিয়ে দেখতে পারবেন না? জি হ্যাঁ, পারবো স্যার। এই যে পারবেন না? জি 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 এইভাবে পারবেন? এভাবে পারবেন? কোনাকুনি সব দিক দিয়ে মাপ পারবেন কিনা এখন? পারবো স্যার। আচ্ছা, ওকে। আর কারো প্রশ্ন এ পর্যন্ত যেটুকু? আর কারো প্রশ্ন আছে কিনা বলেন। না বুঝেছি। আচ্ছা, এবার একটা কথা আছে, এবার আর একটু সামনে যাবো। হ্যাঁ স্যার যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু সামনের দিকে যাব। ঠিক আছে। একটা কথা হচ্ছে কি যে ভাই আপনাকে 12% কিন্তু এই যে উপর একটা বাহু, নিচের একটা বাহু নির্দিষ্ট দৈর্ঘ্য থাকতে হবে, আপনি মাপছি 12% কত আছে? কত? জি অমনি কত গেছে বলেন? কত যাবো খেয়াল। আচ্ছা, এখন 61.5 ইঞ্চি। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে কি যে নির্দিষ্ট ধরে নেন, এই ব্যক্তি বলতেছে কি যে আমার এখান থেকে এখানে 50 ফুট নির্দিষ্ট থাকবে, 50 ফুটের এদিকে সে যেতে পারবে না। আচ্ছা, ওই 12% কিন্তু কাটবো আমরা, কিন্তু এখান থেকে এখানে সে কত ফুট যেতে পারবে? 50 ফুট। আর বাদ বাকি এদিকে যতটুক যায় যাক গিয়া, দরকার নাই। কিন্তু নির্দিষ্ট একটা বাহু নির্দিষ্ট রাখতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নির্দিষ্ট। এখন সে 50 ফুটটা আমি যেভাবে করি, এখান থেকে যে তোমার 50 ফুট নিতে হবে। এবার আমি এখান থেকে একটা বৃত্ত আঁকবো 50, ওখান থেকে বৃত্ত কত? 50 ফুট ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করি। আমি যেভাবে কাজটা করি, বৃত্ত অঙ্কন
ওই পলিলাইন খেয়াল করেন, কিন্তু পলিলাইন দিয়ে এই যে কিন্তু বলেন তো এই কোণা থেকে এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে জি 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 এই পর্যন্ত কত ফুট হয়েছে কোন তো? 50। 50। আচ্ছা, ওখান থেকে এই যে এখান থেকে দিয়ে আমি এই যে আন্দাজ মতো একটা দাগ দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটা দাগ আচ্ছা, টেনে নিলাম। তাহলে 50 ফুট নিলাম কি দ্বারা? বৃত্ত দ্বারা। বৃত্ত দ্বারা। আচ্ছা, তারপরও আমি একটু চেক করে দেখি আপনাদের কাজে ঢোকার আগে, দেখি আমার 50 ফুট ঠিক আছে কিনা। 50 ফুট কি ঠিক আছে? দেখেন তো, আপনারা দেখেন কিনা? আছে আছে স্যার, আছে। হ্যাঁ, আছে আছে আছে। জি স্যার। আচ্ছা, আমি চেক করে নিলাম যে আমার 50 ফুট আছে কিনা। এখন আমার দেখেন এই যে প্লটটা, এই বাম পাশের প্লটটায় কত শতাংশ নেব? 12%। 12% নেব, কিন্তু আমার শর্ত কি? এই যে একটা বাহু একটা নির্দিষ্ট, বাহু, মানে হ্যাঁ, নির্দিষ্ট 50 ফিট। 50 ফিট নির্দিষ্ট। এখন আমি কিন্তু সেই সিডি ভিলেক্সে অ্যাপ্লিকেশন করে রাখছি, সে কিন্তু এখানে আছে, কথা বোঝা গেছে? জি। আচ্ছা, তাকে আর অ্যাপ্লিকেশন করা লাগবে না। এই একই বা একবার যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, এই পেজটাকে অফ না করা পর্যন্ত ও কিন্তু কাজ করতেই থাকবে, বোঝা গেছে? জি স্যার। আর অ্যাপ্লিকেশন করা লাগবে না এই যত সময় আপনি ক্লোজ না করবেন এই পেজটাকে। আচ্ছা আচ্ছা। তাহলে আমি এখন আর অ্যাপ্লিকেশন দিলাম না, যেহেতু ওখানে তো আছে। জি। কিন্তু তাকে তো এখন আমরা ডাক দিতে হবে, এই সিডি কোথায়? ডাক দিলাম, সিডি ডাক দিলাম আর কি, সিডি ইন্টার। ওই দেখেন ও কিন্তু আর সারা দিছে, ভাই কি করতে হবে? তখন ওকে বলতে হবে না যে এই প্লট কাটতে হবে। কোন প্লট থেকে? এই বড় প্লটে দেখেন আমি ধরছি, ওই যে কিন্তু একটা ক্লিক দিলাম। এবার ও বলতেছে কোন দাগ দ্বারা কাটবো? এই দাগ দ্বারা, সেই দাগের উপর একটা ক্লিক দিলাম, ঠিক আছে? জি। এবার কোন প্লটটা কাটবো? এই প্লটটা কাটবো। আচ্ছা, এখনো কিন্তু বলতেছে কত বর্গ ইঞ্চি কাটবেন। এখন আমি আবার চলে যাই, সেই 12% গুণ কত হবে বলেন? বর্গ ফুটে যাব কত বলেন? 12 গুণ কত? 435.6 দিলাম, সমানে চাপ কি হলো? বর্গ ফুট। তাকে আবার কি বর্গ ইঞ্চি দিতে গেলে কি করব? গুণ 144 সংখ্যা পাই গেলাম। কত পাইছি বলেন? আপনারা বলেন, আমি তুলবো। 7 5 2 7 আস্তে আস্তে 7 5 2 7 তারপরে 16.8 সংখ্যাটা লিখছি, দেখেন ঠিক আছে কিনা? 7 5 2 7 16.8 হয়েছে? আচ্ছা, এবার দেবো কোথায়? ইন্টার। এখন কথা হচ্ছে কি, যখন নির্দিষ্ট একটা দৈর্ঘ্য থাকবে তখন আর এসে ক্লিক করা যাবে না, তখন যাব কোথায় বলেন? নিচে কোথায়? এক্সে। দেখছেন? তাহলে ওই যে আমরা এসে কখন, যখন নির্দিষ্ট বাহু থাকবে না তখন কোথায় ক্লিক করব? এসে। আর যখন নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে তখন আমি কোথায় ক্লিক করব? এক্সে নেওয়ার পর একটা ক্লিক দেওয়ার পরে কিন্তু সে কাজ শুরু করতেছে না। এখনো আমাকে বলতেছে ভাই যে আপনি কোন পয়েন্টটা নির্দিষ্ট রাখবেন, সেই পয়েন্টটা কিন্তু দেখাই দিতে হবে। বলেন তো কোন পয়েন্টটা? ওই যে 50 ফিটের মাথায় যে বাহুটা, সেখানে কিন্তু তারা দেখাই দিতে হবে যে আমি এই পয়েন্টটা নির্দিষ্ট রাখবো। দেখেন ওই যে ধরছে, যখন ওই যে ধরছে, ধরার পরে ক্লিক দেওয়ার পরে ও কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, এখন ও কাজ করতেছে, হয়ে গেছে। আচ্ছা, ওকে দিয়েছে। এখন আমরা কিন্তু দেখবো যে এখানে 12% হয়েছে কিনা। আমরা তার জন্য কি করব? বাউন্ডারি বি ও ইন্টার দিলাম। এখন এই বাউন্ডারিতে এসে লিস্টে আমরা করে দেখবো এল আই ইন্টার। আচ্ছা, সংখ্যাটা আইছে কত? 5227 5227.20 ভাগ 435.6। হ্যাঁ, 12% ওকে। এবার কি বোঝা গেছে কিনা? হ্যাঁ, বুঝে গেছি। এস এবং এক্স এর কাজ দুইটাই বুঝো। দাদা একটা প্রশ্ন করব? বলেন। অবশ্যই। আমরা যে বৃত্ত নিয়ে ওই যে ফুটটা মাপলাম, ওইটা কেমনে বৃত্ত না নিয়ে মাপা যাবে? হবে। আচ্ছা, যেমন অনেকে এরভাবে করতে পারে। দেখেন, আমি খেয়াল করেন আমি কি বলি। ধরে নেন যে আমার বলা হলো যে 60 ফুট রাখতে হবে। এইভাবে নেওয়ার পর এই যে 60 ফুট দিয়ে ইন্টার, ওই যে 60 ফুট চলে আইছে। ওই যে 60 ফুট, এই পর্যন্ত কিন্তু 60 ফুট। এটা হলো আমি বৃত্ত দিয়ে করি, আপনি এইভাবে করতে পারেন, অন্যভাবে যার যেভাবে করেন, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কাজ আমি দেখাই। মানে বিবি, আপনারা যখন এই কাজটা করবেন তখন আপনারা এই নতুন কৌশলে চলে আসবেন যে কিভাবে কাজটা করেন। এখন আমার একটা কথা আছে যে আমাকে
ওই 12% কাটতে হবে, কিন্তু শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, খেয়াল করেন, কাজ কিন্তু আমার মূল কাজ কিন্তু হয়ে গেছে, এখন কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা কি, এই উপরের বাহুটা এই কোণা থেকে যত ফুট যাবেন নিচের বাহুটা ঠিক তত ফুটই যেতে হবে, কম বেশি যাওয়া যাবে না। জমির পরিমাণ আবার নির্দিষ্ট হতে হবে। শর্ত দেখছেন? অর্থাৎ এখান থেকে খেয়াল, আমি একটু আন্দাজে ডাক্তার দিচ্ছি, কিন্তু এমন ভাবে আমি সরি 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 এমন ভাবে আমি এই প্লটটা কাটবো, এইখানে যত দৈর্ঘ্য হবে, এখানে এখানে যতটুকু হবে নিচে ঠিক ততটুকু হতে হবে। আবার এই অংশটা কিন্তু নির্দিষ্ট হবে, নির্দিষ্ট ধরে নেন আমরা 12% কাটবো, কিন্তু 12%-এর এই উত্তরাল যতটুকু হবে এই এই দক্ষিণালও ততটুকু হতে হবে। এখন এর জন্য আমরা কি করব, আমি যে কাজটা করি একটু খেয়াল করেন, আপনারা হয়তো আমার থেকে আরো সুন্দর করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আমি যেভাবে করি, আমি ওই বৃত্ত দিয়ে কাজ করি। এখান থেকে যাওয়ার পর আমি নির্দিষ্ট পরিমাণ একটা বৃত্ত চাপ নিই, কত নেব, নিলাম 50 ফিট, 50 ফিট দিয়ে একটা বৃত্ত আঁকলাম। ঠিক নিচের এই কোণা থেকে আমি 50 ফিটের একটা বৃত্ত আঁকলাম। আচ্ছা, এবার আমি যে যে কাজটা আমি যেভাবে করি ভাই, দেখেন আমি কোনটা নিয়ে আইছি, এটা হলো এটার নাম কি দেখে নেই, ওঠে না কেন, নাম তো জানি না, এটা কি ওঠে না কেন ভাই? এই অশ্রু ভাই আছেন নাকি? নাম ওঠে না। কনস্ট্রাকশন লাইন নাকি স্যার? কনস্ট্রাকশন লাইন। আচ্ছা, আমি নামটাও ভাই উঠতেছে না, আমি না দেখে আন্দাজে বলতে পারবো না, আমি তোর মুখস্থ করি না, করতে করতে হয়ে গেছে, এটার নাম জানি না। এই যে উপরে যেটা এই বাম পাশের কোণায়, অর্থাৎ যেটা দিয়ে এই যে এক্স লাইন স্যার, এক্স লাইন। হ্যাঁ না, ওটা ও দুই পাশে যে তীর চিহ্ন, অর্থাৎ ওটা হলো কনস্ট্রাকশন লাইন, ঠিক আছে, কনস্ট্রাকশন লাইন, রাইট 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 রাইট। কনস্ট্রাকশন লাইনটায় আমি কি করি, এই বৃত্তে একটা, এখানে একটা ক্লিক দেই, আবার কোথায় চলে যাই আমি, এইখানে একটা ক্লিক দেই। তাহলে দেখেন আমার এই বৃত্ত যেহেতু উপরেরটা 50 ফিট, নিচেরটা কিন্তু 50 ফিট, কিন্তু আমার তো দরকার পলি লাইন, আমার দরকার পলি লাইন না। এবার আমি করি কি, এখানে গিয়ে এই যে ধরে এই পলি লাইন কিন্তু নিচ্ছি, এখন আমি কিন্তু ভাই এইভাবে কাজটা করি, এই যে আমি পলি লাইন নিলাম, পলি লাইন ওই সেই কনস্ট্রাকশন লাইনটা আমি এখন ডিলিট করে দিলাম, বৃত্ত দুটারে আমি ডিলিট করে দিলাম, দাগটা দিছি। এখন আমি দেখি উপরে 50 ফিট আর নিচে 50 ফিট আছে কিনা, আমি একটু নিজে চেক করি কাজটা করার আগে। হ্যাঁ, উপরে 50 ফিট পাইছি। আচ্ছা, নিচে, হ্যাঁ নিচে 50 ফিট পাইছি, দেখেন উপরে 50 নিচে 50, আর তাহলে দাগটা দুই পাশে আমার সমান আছে। আচ্ছা, এবার আমি কাজ শুরু করে দেব। তাহলে আমার কিন্তু সিডি বিলেক্স এখানে উপস্থিত আছে, এখন তারে কি করতে হবে, ডাকতে হবে, কি বলে ডাকবো বলেন? সিডি ইন্টার। এবার আমার দেখাতে হবে কোন প্লট থেকে কাটবো, এই প্লট থেকে আমি কাটবো, প্লটের যে কোনো একটা দাগের উপর একটা ক্লিক, এরপর কোন দাগ দ্বারা কাটবো, এই দাগ উপর নিয়ে একটা ক্লিক, এরপর কোন প্লটটা কাটবো, এই প্লটটা কাটবো, প্লটের উপর একটা ক্লিক। এখন আমার প্রশ্ন যে আমি কত বর্গ ইঞ্চি কাটবো, তাহলে আমাদের যেহেতু 12%, আমি আবারও বলতেছি 12% যেহেতু আমার কাটতে হবে, তাহলে 12%কে প্রথম আমরা যাব কোথায় নিয়ে যাব, বর্গ ফুটে, তাহলে 12 গুণ 435.6 বর্গ ফুট হলো 5227.2 বর্গ ফুট হয়েছে। একে আবার কোথায় নিয়ে যাব, বর্গ ইঞ্চিতে, তাহলে গুণ হলো 144, তাহলে বর্গ ইঞ্চি পাইছি কত, 7.5 বলেন, 7.5 16.8 ঠিক আছে, 7.5 2 7 1 6.8 হয়েছে। এবার কি করবো বলেন, ইন্টার। এখন আপনারা বলেন আমি কি এসে ক্লিক করবো না এক্সে ক্লিক করবো? রাইট, এসে যেহেতু রাইট, ধন্যবাদ আপনাকে। যেহেতু এক্সে ক্লিক করবো শুধুমাত্র একটা বাহু নির্দিষ্ট থাকলে, এখানে তো আমি বাহু দুটো নির্দিষ্ট রাখতেছি না, ওগুলো দুই সমান রাখছি। তাহলে কি করব, আমি কোথায় ক্লিক করব, এসে ক্লিক করলাম, এসে ক্লিক করার পর একটু অপেক্ষা করি। ওকে,
এখন আমি দেখি যে ও 12% কাটলো কিনা। তার জন্য আমি কি করব বলেন? বাউন্ডারি করতে হবে, বি ও ইন্টার, এরপর বাউন্ডারি করে এখন আমরা লিস্ট দেব, এল আই ইন্টার, দেখি যে সংখ্যাটা আসছে। আপনারা বলেন কত হয়েছে? 5, বলেন 5227.20 হয়েছে বর্গফুট, ভাগ 435.6, 12% হয়েছে। জি আচ্ছা, এখন আমাদের দুই পাশের বাহুটা আমরা দেখি। আমি তো দুই পাশের বাহুটা সমান রাখছি, তাহলে সমান আছে কিনা দেখি একটু। এ পাশে কত? 61 হয়েছে। আচ্ছা, দেখেন তো এই পাশে 61 হয়েছে কিনা। জি হয়ে গেছে। দুই পাশে সমান আছে। জি এই হচ্ছে সিডি ভিএলএক্স। এখন আপনারা বিভিন্ন জন বিভিন্ন কৌশলে করতে পারবেন, আমার থেকে আরো সুন্দর করে করতে পারবেন, সমস্যা নেই। আমি হলো এইভাবে কাজগুলো করি। হ্যাঁ স্যার, চমৎকার চমৎকার স্যার, খুব ভালো স্যার। স্যার একটু জিজ্ঞেস করবো? হ্যাঁ বলেন। স্যার এটা তো দেখলাম যে সোজা রেখার ক্ষেত্রে, এখন এখানে যদি আমাদের ওই ত্রিভুজ থাকে, বিভিন্ন ত্রিভুজ, মানে কোণ হয়, আরো ভিন্ন কোণ হয়, তখন আমি পুরো কথাটা বুঝতে পারিনি, মানে ত্রিভুজ থেকে একটা অংশ কাটবই তো নাকি? না স্যার, আমি বলতেছি যে এই প্লটটাই আমার আরো এখানে দেখা যাচ্ছে যে আরো কোণ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমার আঁকাবাঁকা মানে আছে আরো। ও আঁকাবাঁকা আছে, কেটে নেবে সব। জি জি। তারপর অর্থাৎ সিডি ভিএলএক্স আপনি যে বর্গ ইঞ্চিটা দিবেন না, ওর যতটুকু ক্ষেত্রফল হওয়ার দরকার ততটুকু সে নেবে, একটু কম নেবে না, একটু বেশি নেবে না। আঁকাবাঁকার ক্ষেত্রে ঠিক সেটাই করবে, একই কাজ করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে কোনো এই আঁকাবাঁকার উপরে ক্লিক করার প্রয়োজন হবে না। না 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 না, আমি তবু বুঝছি কথাটা। তখন দাগটা টানো কিভাবে? তখন দাগটা টানো কিভাবে? বাউন্ডারি সোজা হোক বাঁকা হোক, ক্ষেত্রফলে যতটুকু জায়গা দরকার ততটুকু সে নিয়েই নেবে, বর্গ ইঞ্চি নিয়ে নেবে। আমি আবার একটু কথা, আপনার কথাটা আমি বুঝছি। তারপরে একটা দেখি, আমরা একটু প্লটটা দেখি, ওটা চেক করে দেখি একটু। জি, একটা চিত্র এঁকে দেখালে স্যার আরো ক্লিয়ার হবে স্যার। আচ্ছা, ধরে নিলাম আমি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, এবার কি ঠিক আছে কিনা নাকি? জি স্যার। আচ্ছা, আমরা এখন এখান থেকে কাটবো, ঠিক আছে? তারপরে আমি এইটা একটু করে দেখি কেন কত বর্গ, মানে সরি কত শতাংশ আছে সেই হিসেবে তো কাটতে হবে। এই জন্য আমি একটু চেক করে নিই কত শতাংশ এখানে আছে। 69697 ভাগ 435.6, এখানে আসলে 160%, 160 আছে। তাহলে আমরা কাজ করি, এই প্লটটা থেকে আমরা আন্দাজ মতো, এই যে দেখেন আন্দাজে দাগ দিলাম, কিন্তু আন্দাজে দাগ দিছি, এই যে আন্দাজে দাগ দিছি। জি স্যার। আচ্ছা, যেহেতু আমার এখানে অ্যাপ্লিকেশন করা রয়েছে, আমি তো আর পেজটা ক্লোজ করিনি, তাহলে সিডি ভিএলএক্স কিন্তু আছে। এখন ওকে একটা দাগ দেই, সিডি ইন্টার, ও কিন্তু চলে আসছে। চলে আসার পর এখন ওকে বাউন্ডারি দেখাই দিলাম, কোন প্লটটা দেখাই দিলাম, এই প্লট দেখালাম, কোন দাগ দ্বারা কাটবো দাগটা দেখালাম। এবার আমি এই প্লটটা কাটবো, প্লটে ক্লিক করলাম। এখন আমার প্রশ্ন, কত শতাংশ কাটবো? সেই শতাংশটাকে আমরা কোথায় নিয়ে যাব? বর্গ ইঞ্চিতে। তাহলে আমরা যে এখানে কিন্তু 160 আছে, আমরা কত কাটবো? 80 কাটবো না 70 কাটবো? আপনারা বলে দেন কত শতাংশ কাটবো। 160 আছে, মোট 160 সামথিং আছে। 46 কত? 46। জি আচ্ছা, আপনি একটা ক্যালকুলেটর ধরেন, 46। 46 এটা কি? 46 শতাংশ লিখলাম ক্যালকুলেটর, 46 শতাংশ। একে আমরা এখন কোথায় নিয়ে যাব? বর্গ ফুটে। তাহলে আমরা জানি যে 1% সমান কত? 435.6 বর্গ ফুট। তাহলে কি হলো? 46কে যখনই আমরা 435.6 দ্বারা গুণ করব, তখন কি হয়ে গেল? বর্গ ফুটে হয়ে গেল। আচ্ছা, বর্গ ফুট হয়েছে কত দেখেন? 200337.6 হয়েছে। জি জি। আচ্ছা, একে এখন আমরা কোথায় নেব? বর্গ ইঞ্চিতে। বর্গ ইঞ্চিতে গুণ 144। দেখেন একটা সংখ্যা পাইছি, যে সংখ্যাটা পাইছি সেই সংখ্যাটা বলেন, আমি তুলি। কত বলেন? 2 288 8 5 4 জি 1 4 5 4 1 4 1 4 দশমিক 0.4 দশমিক 4 সংখ্যাটা এখন দেখি। আমি তুলছি 2 8
85414 ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এরপর কোথায় কি করতে হবে? ইন্টার। 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 এখন আমি কোথায় চাপ দেবো? এস। এস দিলাম, এস। একটু অপেক্ষা করি। নিয়ে চলে আসছে। দেখি ও, দেখেন দাগটা কোথায় কোথায় দিয়েছিলাম, কোথায় নিয়ে আইছে। তবুও দেখ, অপেক্ষা করতে হবে। আচ্ছা ওকে, ও কিন্তু আমাকে রেজাল্ট দিয়ে দিয়েছে যে আমি নির্দিষ্ট অংশটা কেটে দিছি। আমি তাহলে এই অংশটা একটু বাউন্ডারি করি। বি ও ইন্টার, পিক পয়েন্ট, একটা ক্লিক, ইন্টার। এই যে প্লটটা, এই প্লটটা তো। জি আচ্ছা লিস্ট করি, এল আই ইন্টার। দেখেন একটা বর্গফুট দেখাইছে কত, 20037.60। আচ্ছা সংখ্যাটা হচ্ছে 20037 .60 ভাগ দেন 435.6, যেহেতু এটা বর্গফুট। দেখেন 46 আইছে কিনা আপনার। আমি তো 46 দেখতেছি। স্যার, আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। আমরা যে একটু 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 একটা কথা বলি। এখন ওই যে আমাকে যে ভাই বলছিলেন, দেখেন এই দাগটারে কিন্তু আমি এই জায়গাতে দিয়েছিলাম, এইখানে দিয়েছিলাম দাগটা। সেই দাগটা কিন্তু সে কি করছে, এখানে ঠেলে নিয়ে আইছে। অর্থাৎ এর নির্দিষ্ট যত বর্গ ইঞ্চি, তত 46% যত বর্গ ইঞ্চি তত কিন্তু সে কেটে নেবে। ওই দাগ আঁকা বাঁকা যা থাকুক ওটা দেখার বিষয় না, সে তার জায়গা নিয়েই নেবে। জি, এটা জানার ছিল, এটা জানতে পারলাম স্যার। আচ্ছা এবার বলেন, আপনার প্রশ্ন বলেন। ওই যে ভাই বলতে গেছেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমরা প্লট মাপার সময় যে রেফারেন্স যে দাগটা নিচ্ছি, স্যার আমার শেষ করতে দেন আমারটা। হ্যালো, বলেন। হ্যাঁ বলেন, আমি শুনছি, যে প্রশ্নটা করেন। আমি যে রেফারেন্স দাগটা নিচ্ছি, আমি যে কোনো একটা মানে ওই দাগ, যে দাগটা নিচ্ছি আমি, ওই দাগটা কি আমাকে স্ট্রেট 90 ডিগ্রি রাখতে হবে না, না যে আঁকা বাঁকা রাখলেই হলো মানে? আচ্ছা ওই ওই এই যে এই দাগটার কথা বলতেছেন, এই যে এই দাগটা। জি 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 জি, এই দাগটা। আচ্ছা এই দাগটা, এই দাগটা, এই তো এই দাগটা। জি জি এই স্যার, জি দাগটা হচ্ছে স্যার। আপনার সুবিধা মতো আপনি নেবেন, বুঝেন নাই? এই দাগটা তো আপনার সুবিধা মতো, আপনি যখন প্লট বন্টন করতে যাচ্ছেন তখন আপনার সুবিধা মতো ওই যে ব্যক্তিকে প্লট কাটিয়ে দিয়েছেন তাকে। হ্যাঁ দাদা বলেন। আমি একটু বলি। এই রেফারেন্স লাইনটা দেওয়ার মেন কারণ হলো, আপনি এই ছোট দৈর্ঘ্যের দিক থেকে কাটবেন নাকি বড় দৈর্ঘ্যের দিক থেকে কাটবেন, এটা ডিফাইন করে দেওয়া। এটা 90 ডিগ্রি করে দেওয়াটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? আপনি 90 ডিগ্রি করেও দিতে পারেন, আপনি যদি কম যদি না দেন তাও সমস্যা নেই, যদি 90 ডিগ্রিও করে দেন তাও সমস্যা নেই। মানে এটা যেই রেফারেন্স বরাবর দাঁড়ায় থাকবে, ওই রেফারেন্স বরাবরই তারা এই নির্দিষ্ট সংখ্যক জমি কেটে আলাদা করবে। বুঝতে পারছি স্যার। এটা 90 ডিগ্রি করে দাও, ঠিক ম্যান্ডেটরি আছে। নয়, বাধ্যতামূলক নয়। ঠিক আছে স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। স্যার আমার একটা প্রশ্ন স্যার। করে দেন, করে প্রশ্ন করেন, সমস্যা নাই। স্যার আমরা তো উত্তর এবং দক্ষিণ বাহু দিয়ে ভাগ করলাম স্যার। বলেন। এখন যদি বলি উত্তর এবং পশ্চিম বাহু দিয়া, উত্তর বাহু 50 ফিট, পশ্চিম বাহু 50 ফিট দিয়া 10 শতক ভাগ করে দেওয়া, এটা কিভাবে করব স্যার? বুঝিনি ভাই, আপনার কথাটা বুঝিনি। উত্তর বাহু মানে 50 ফিট, বুঝিনি কিন্তু কথাটা। উত্তর বাহু যাবে 50 ফিট, আচ্ছা এই পশ্চিম বাহু 50 ফিট, এটা দিয়ে কিভাবে 10% বা 20% আমরা ভাগ করে দিতে পারি বা পারি কিনা? আচ্ছা এই প্লটটা আমি একটু বলি ভাই, আপনি একটু আমার একটু সাহায্য করেন বা হেল্প করেন। এখানে আপনি এই চিত্রটা দেখে বলেন, এখানে কত ফুট রাখবো বলেন, এখানে কত ফুট রাখতে হবে? 50 ফিট। আচ্ছা ওকে, এখানে এখানে 50 ফিট আমি যেতে পারবো, এই তো 50 ফিট। আচ্ছা আর বলেন এবার আমি এখান থেকে দক্ষিণ দিকে কত ফুট রাখতে হবে? দক্ষিণ দিকে ধরেন 60 ফিট ধরেন। আচ্ছা আচ্ছা 60 ফিট।
অসরু ভাই, ইঞ্জিনিয়ার সাহেব, মাঝে মাঝে হেল্প করতে হয় যে ভাই হয় কিনা, হেল্প তো করতে হবে আমারে, নাহলে আমি পারবো কেন? আচ্ছা আমি একটু চেক করি, একটু চেক করতেছি ভাই জি স্যার, জি স্যার, এখানে। আচ্ছা আপনি বলছেন 50 ফিট না? জি জি আচ্ছা আমি একটু চেক করে দেখি, কাজ করার আগে নিজে বারবার চেক করতে হবে। অর্থাৎ এখানে 50 ফিট, এর উপর বাইরে আমি যেতে পারবো না। আচ্ছা আর একটা কথা বলছেন যে এখান থেকে আমার কত ফুট? 60 60 ফুটের ফিট। কথা বলছে। আচ্ছা 60 ফুট ঠিক আছে, তাই না? আর একটু চেক করি আমি নিজের সুবিধার্থে। হাতটা ওকে দাদা, এখন দেখা যাক, চেষ্টা করি। পলিলাইন দিয়ে এখান থেকে, এখন কিন্তু আমার একটা জিনিস আছে দেখেন, এই প্লট থেকে কিন্তু আমার কাটতে হবে, যেহেতু আমার এখানে জি স্যার, 60-এর বেশি যেতে পারবো না। তাহলে এখন ওই যে প্লটটা কাটবো সে প্লটটা কিন্তু অবশ্যই বাউন্ডারি করে নিতে হবে। কোন প্লট থেকে কাটবো? এই প্লট থেকে কাটবো। দেখছেন কোন প্লট থেকে? এই প্লটটা থেকে জি কাটবো, খেয়াল করছেন? জি স্যার, আচ্ছা এবার, এবার আমার ওই নির্দিষ্ট পয়েন্ট 50 ফিটের সেখানে যাওয়ার পর আমি কি করব? একটা লাইন টানলাম এই যে। এখন আমার সিডি যেহেতু আছে, সিডি ইন্টার, কোন প্লট থেকে কাটবো? এই প্লট থেকে কাটবো। কোন দাগ দ্বারা কাটবো? এই দাগ দ্বারা কাটবো। কত শতাংশ কাটবো? 10 না 12 10 বলেন? স্যার, 10ই দেন। 10, 10। আচ্ছা তাহলে কি হলো, 10কে আমরা 10% নিয়ে যাবো বর্গ ফুটে। 10 গুণ 435.6 গেল। জি স্যার, এবার 435.6 গুণ 10, এবার তাকে কি হলো, বর্গ ইঞ্চি করতে হলে 144 দ্বারা গুণ, একটা সংখ্যা পাইছি, সংখ্যাটা কত? 6272, 6272, 627264, ঠিক আছে কিনা সংখ্যাটা দেখেন তো? 627 জি গুণ স্যার, জি 64। স্যার, আচ্ছা এরপর কি করব? জি স্যার। ইন্টার। এখন আমি কোনটায় ক্লিক করবো আপনারা বলেন, এত সময় যে আলোচনা করলাম, এস না এক্স? এক্সে, একটা এক্স, এক্সে, যেহেতু আমার একটা বাহু নির্দিষ্ট এক্স। আছে দেখছেন 50 এক্স। এবার কোন 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 বাহুর কোনটা ফিক্স থাকবে, এই সেই পয়েন্টটা দেখাই দিতে হবে, দেখছেন সেই পয়েন্টটা। পয়েন্টটা নেওয়ার পরে একটা ক্লিক করি। জি এখন একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। আচ্ছা ওকে, এখন আমরা একটু বাউন্ডারি করি, ঠিক আছে? বাউন্ডারি করি, বি ও ইন্টার। এই প্লটটা কিন্তু কাটছি, এই যে দেখেন, এই যে আপনারা একটু খেয়াল করছেন কিনা কোন প্লটটা কাটছি? এই যে বোঝা যায় নীল জি কালার। আচ্ছা জি আমরা একটু লিস্ট করে দেখি, লিস্ট করে দেখি। এল জি আই ইন্টার, সংখ্যাটা কত উঠছে? 4365 হয়ে গেছে। দেখেন 10% হয়েছে জি কিনা? স্যার, 4365 বর্গ ফুট হয়েছে। এখন আমাদের শর্ত তো ওই যে আপনি বলছেন একদিকে 60 ফিট, একদিকে 50 ফিট রাখতে হবে। আর এদিকেও দেখেন, জি এখন যদি বলেন যে এদিক গেল কেন, কে তার 10% সে নেবে না? তার নির্দিষ্ট দৈর্ঘ্য তো জি সে, অবশ্যই। ক্ষেত্রফল তো সে নিয়েই নেবে। কিন্তু তারপরে দেখেন এখান থেকে কিন্তু আমি ওই যে এই পাশে একটা বৃত্তাকার, কারণ কি ওই দেখেন 60 উঠছে দেখছেন। জি এদিকেও কিন্তু সরল রেখায় যদি আসি তখন কিন্তু 60 ফিটই হবে। এই দেখেন 60 দেখছেন, এই যে এই যে জি এই যে স্যার। 60, 60 ফিট, 60 ফিট স্যার, দূরত্ব। কিন্তু এখন এদিক সাইডের রেখাটা কিভাবে দিলেন স্যার? একটু একটু বললেন। কি কোনটা 60 নিচে কিভাবে সাইডের তো? দুটো রেখাটা আপনি টানলেন, ওইটা একটু টানলেন। ওহো, মানে কিভাবে